संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जय भगवान श्री रामकृष्ण देव। आज শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে এই অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ শুরু করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা, প্রেমের উন্মাদ প্রেমোন্মাদ। পূর্বকথা। দেবেন্দ্র ঠাকুর, দীন মুখুজ্জে ও কোয়ার সিং। আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরেজি 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারেই ভক্ত সমাগম বেশি হয়। হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়েকদিন আছেন। সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হয়েছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবার হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এড়েদায়, কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে, তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আঁশটে গন্ধ। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললুম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু তার আবার ভারী অভিমান, সে সেধে লোকের বাড়ি যাবে। এগুপিছু করতে লাগলো। তারপর বললে, হ্যাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলাম, তা চলো বাবা, নিয়ে যাব। একদিন শুনলুম বাগবাজারে পোলের কাছে দীনু মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দীনু মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত। গাড়ি করে এক বড় মানুষ এসেছে, তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের পৈতে, কোথায় বসায়? আমরা পাশের ঘরে যাচ্ছিলুম, তা বলে উঠল, ঘরে মেয়েরা যাবেন না। মহা অপ্রস্তুত। সেজবাবু ফেরবার সময় বললে, বাবা তোমার কথা আর শুনবো না। আমি হাসতে লাগলুম। কি অবস্থায় গেছে! কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে, যাই জিজ্ঞাসা করা, আমি আলাদা বসতে গেলুম। ভাবলুম অত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালো, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেলুম, আরে এ ক্যা রে? জয় ঠাকুর।